একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামি সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলি হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে একজন বড় আল্লাহর ওলি, তার নাম আব্দুল্লাহ ইবনুল মুবারক। তিনি একদিন সফরে বের হয়েছেন। সফর করতে করতে যখন রাত হয়ে গেছে, একজন ব্যক্তির বাড়িতে তিনি মুসাফির হলেন। রাত্রেবেলা আব্দুল্লাহ ইবনুল মুবারক তাকে এমন একটা রুমের মধ্যে থাকতে দিলেন, যেই রুমের মধ্যে কোরআনটা ছিল পায়ের দিকে, তাকের মধ্যে রাখা ছিল। কোন দিকে রাখা ছিল জোরে বলেন? পায়ের কাছে তাকের মধ্যে কোরআন রাখা। আব্দুল্লাহ ইবনুল মুবারক চিন্তা করে, হায় হায়, আল্লাহর কালাম আমার পায়ের দিকে থাকবে আর আমি সেই দিকে পা দিয়ে ঘুমাবো, এটা তো হইতে পারে না। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারক সারা রাত্র না ঘুমাইয়া ক্লান্ত শরীর নিয়া পাওটা এইভাবে গুছিয়া নিজের দিকে রাখিয়া সারাটা রাত বসে থেকেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারকের যখন ইন্তেকাল হয়ে যায়, সমসাময়িক একজন বুজুর্গ স্বপ্ন দেখে। ভাই, স্বপ্নে আব্দুল্লাহ ইবনুল মুবারককে বলে, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনি তো জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, আপনি তো পৃথিবীর মধ্যে দামি ব্যক্তিদের মধ্যে একজন ব্যক্তি। আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছে, আল্লাহ আপনাকে কেমন জান্নাত দান করেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আল্লাহ আমার একটা জান্নাত দিছি। বলে, কোন আমলের উসিলায় দিছি? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, ওই যে রাত্রিবেলায় একদিন সফর করার সময়, ঘুমানোর সময় দেখলাম পায়ের কাছে কোরআন, ওই পাও ওই দিকে দিয়ে আমি ঘুমাই না, পাওটা গুছিয়া রেখে সারা রাত্র বৈশা বৈশা কাটাইয়া দিয়েছি। আল্লাহ রাব্বুল আমিনের সামনে যখন আমি গেলাম, আল্লাহ বলে, আব্দুল্লাহ ইবনুল মুবারক, তোমার আমল নামায় তো অনেক নেকি দেখি, অনেক আমল দেখি, কিন্তু সবগুলো আমলের মধ্যে এই আমলটাই আমার কাছে সবচাইতে পছন্দ হয়েছে, আর এই আমলটার উসিলায় আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমার সব আমল কোনো কাজে আসলো না, একটা রাত কোরআনের ইজ্জত করার কারণে আল্লাহ আমারে মাফ করে দিয়ে জান্নাত দান করে দিয়েছে। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দানিশী মা, পায়ে হাত দিয়ে বলে যায়, কোরআনের ইজ্জত করেন, কোরআনের সম্মান করেন, সন্তানকে হাফেজ বানান, আলেম বানান। এই সন্তানে কোরআন আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা, আমরা কোরআনের পক্ষে থাকব, কোরআন তেলাওয়াত করব, কোরআনের ইজ্জতের জন্য জীবন দিতে হলে, রক্ত দিতে হলে আমরা দেব। জোরে বলেন ঠিক কিনা?
আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। অন্য কোনো মতাদর্শ এ দেশের সংবিধানে সংসদে আমরা চালু হইতে দেব না, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করে, সুস্থ শরীর আল্লাহ তাকে দান করেছে, এই সুস্থ শরীর নিয়ে যদি বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর বিধিবিধান সঠিক মতো মেনে চলে, সম্পদ আল্লাহ দান করেছে, সম্পদের নিয়ামতের শুকরিয়া হলো আল্লাহর রাস্তায় যদি বান্দা তার সম্পদগুলো ব্যয় করে। প্রত্যেকটা জিনিসের নিয়ামতের শুকরিয়া আদায় করার পন্থা কিন্তু ভিন্ন আছে, যদি বলেন ঠিক কিনা? সুস্থ শরীর আল্লাহ আপনাকে দান করেছে, আপনি মসজিদে গিয়ে নামাজ আদায় করেন না, আপনি জবান দ্বারা যতই আলহামদুলিল্লাহ বলেন, আপনার নিয়ামতের শুকরিয়া কিন্তু আদায় হবে না। সম্পত্তি আল্লাহ আপনাকে দান করেছে, লক্ষ কোটি টাকা ব্যাংকের মধ্যে আপনি রেখে দিয়েছেন, যাকাত যেটা আল্লাহ ফরজ করে দিয়েছে বান্দার উপরে, যাকাতের বিধান আপনি আদায় করেন না। হকুল্লাহ হকুল ইবাদ, সম্পদের প্রতি 2 ধরনের হক আল্লাহ রেখে দিয়েছে। 1 নাম্বার হক হলো আল্লাহর হক, যেমন হজ করা, এটা কার হক? যাকাত দেওয়া কার হক? সন্তানদেরকে সম্পদগুলো সঠিকভাবে বন্টন করে দেওয়া, এটা বান্দার হক। বাংলাদেশে ম্যাক্সিমাম পরিবারে দেখা যায় ছেলেদেরকে সম্পত্তি ঠিকই দেয়, মেয়েদেরকে দিতে চায় না, আছে না নাই? এই বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখা গেছে সম্পত্তি সব সন্তানদেরকে লিখে দিয়েছে, মেয়েদেরকে সম্পত্তি দেয় নাই। মৃত্যুর পরে মেয়েরা এসে হকদার যারা আছে হকের জন্য তারা আন্দোলন করে, আমাদের হক আদায় না করলে আমার বাবাকে দাফন করতে দেব না। আরে কপাল পোনা জাতির সম্পদগুলো তোমার সন্তান ছেলেদেরকে কেন দিলা? এই সম্পদের মধ্যে শুধু ছেলেদেরই হক নাই, একটা ছেলে পাবে যেতটুকু তার অর্ধেক পাবে একটা মেয়ে, যদি বলেন ঠিক কিনা? এই সুষম বন্টন যদি কোনো বান্দার সম্পদের প্রতি করতে পারে, রব্বুল আলামিন বলে এটা হলো সম্পদের শুকরিয়া। আর যারা সম্পদের শুকরিয়া আদায় করবে, তাদের উপরে দেওয়া যাবতীয় নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি রব্বুল আলামিন লা আযীদান্নাকুম, তাদের নিয়ামত বাড়ায়া দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইরা, সম্পত্তি পাওয়ার পরে যদি কোনো বান্দা সম্পত্তির হক আদায় করে, সুস্থ শরীর দান করেছে, নামাজ পড়েন, জিকির করেন, তাসবিহ তাহলিল করেন, এইভাবে আদায় করলে আল্লাহ পাক বলেন ওই বান্দার উপরে আমি রব্বুল আলামিন নিয়ামত শুধু বাড়াইতেই থাকব। আর যদি কোনো বান্দা সম্পত্তি পাওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করে, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সম্পদ সহ যতগুলো নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি, বান্দা যদি সম্পদ সহ যাবতীয় নিয়ামতের সঠিকভাবে শুকরিয়া আদায় না করে, কৃতজ্ঞতা জ্ঞাপন না করে, আমি রব্বুল আলামিন মৃত্যুর পরে তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছি। জোরে কন নাউজুবিল্লাহ।
এই জন্য সম্পত্তি সহ যাবতীয় নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যদি বলেন আছে না নাই? আজকে এত সুন্দর মাহফিলের ভাটকান্দি পশ্চিম পানা মক্কা জামে মসজিদের উদ্যোগে আয়োজন করা হয়েছে। এটাও একটা আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের মধ্যে যারা শামিল হতে পেরেছে তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। এখনো যারা মাহফিলের স্ক্যান্ডেলের মধ্যে আসতে পারে নাই তারা হলো নাশুকুর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম বানায় রাখছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এখানে আলোচনা হবে কোরআন থেকে। ধরে বলেন কিসের থেকে? ঠিক কিনা? এই কোরআনের দাম আছে না নাই? পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে সব গ্রন্থের মধ্যে সবচেয়ে দামি যেই গ্রন্থ, সেই গ্রন্থটার নাম কি? আরেকটু জোরে বলেন, নাম কি? আল কোরআন। ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন, আমি দুইটা জিনিস বান্দার জন্য রেখে গেলাম। বান্দা যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরে থাকতে পারে, লাং তাদিল্লু, দুনিয়ার কোনো মতাদর্শ কোনো ব্যক্তি তাকে গোমরাহ করতে পারবে না। তাহলে বিশ্বনবী বলেছেন, দুইটা জিনিস আমি তোমাদের জন্য রেখে গেলাম। এক নাম্বার হলো আল কোরআন, দুই নাম্বার হলো ওয়াসুন্নাত রাসূলিহি, বিশ্বনবীর সুন্নাত। বান্দা যদি কোরআনকে আঁকড়ে ধরে থাকতে পারে, সুন্নতকে যদি কোনো বান্দা আঁকড়ে ধরে থাকতে পারে, রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের এত দাম কেন? বলে পৃথিবীর প্রত্যেকটা গ্রন্থের মধ্যে ভুল আছে, সংশোধন করার জন্য লেখক শুরুতেই বলে দেয়, এই কিতাবটা, এই পুস্তিকাটা আমি রচনা করেছি, ভুল থাকার সম্ভাবনা রয়েছে। যদি কোনো পাঠকের দৃষ্টিগোচরে ভুলটা পড়ে যায়, আমাদেরকে জানাইবেন, পরবর্তী সংস্করণে ঠিক করা হবে। এই কথা বলে কি বলে না? তাহলে বোঝা গেল প্রত্যেকটা গ্রন্থের মধ্যে ভুলের সম্ভাবনা আছে না নাই? কিন্তু রব্বুল আলামিন এমন একটি কিতাব বান্দাকে দান করে দিল রে মুমিন, যেই কিতাবের শুরুতেই রব্বুল আলামিন বলে দিল, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেমন একটি কিতাব আমি দুনিয়ার মানুষের হিদায়াতের জন্য দিয়ে গেলাম, লা রাইবা ফী, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। রব্বুল আলামিন বলেন, এত নির্ভুল একটা কিতাব আমি বান্দার জন্য নাজিল করে দিলাম। তবে এই কিতাবটা সবার জন্য হেদায়েতে হবে না। এই কিতাবটা একমাত্র তাদের জন্যই হেদায়েত যারা হবে মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কিন্তু হিন্দুরাও শোনে, খ্রিস্টানরাও শোনে, বৌদ্ধরাও শোনে, নাস্তিক মোরতাদ সবাই কিন্তু শোনে। ধরে বলেন ঠিক কিনা? বিগত অবৈধ সরকারের আমলেও শুনেছি, বলতো প্রত্যেক দিন কার্যক্রম নাকি শুরু করে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। নেত্রী প্রত্যেক দিন তাহাজ্জুদ আর কোরআন না পড়ে নাকি কার্যক্রম শুরু করে নাই। শুনছি কিনা?
যেই নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন পড়ে কার্যক্রম শুরু করে, ওই নেত্রী কি এত অবৈধ কাজ করতে পারতো নাকি? জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল তারা যে বলেছে নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, ঠিক না। তারাও কোরআন পড়েছে, তবে কোরআন তাদের জন্য হেদায়েত হয় নাই। কোরআন শুধু পড়লে হবে না, কোরআন একমাত্র তাদের জন্য হেদায়েত যারা আল্লাহর ভয় নিয়ে কোরআন শরীফ শোনে, তেলাওয়াত করে, কোরআনের তাফসীর যারা শুনবে, রব্বুল আলামিন কোরআন তাদের জন্য হেদায়েতের উসিলা বানায় দিয়ে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইরা, এই কিতাবটা হলো এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এই কিতাবটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। এই জন্য কোরআনের পক্ষে আমাদের জন্য থাকার দরকার আছে না নাই? এখানে যতগুলো মানুষ উপস্থিত রয়েছেন, আমি সবাইকে যদি জিজ্ঞাসা করি, ভাই আপনি কোন নিয়তে এখানে আসছেন, 100% আপনি বলবেন, হুজুর আজকের এই তাফসিরে আসার আমার মূল উদ্দেশ্য হলো জীবনে বহু গুনাহ করেছি, আজকের এই তাফসিরে যায়া হুজুরের সাথে মোনাজাতের শরীক হয়ে যদি কিছু আলোচনা শুনতে পারি, হতে পারে এই আলোচনাটা আমার নাজাতের উসিলা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এর কারণ হলো এই তাফসির কোরআন মাহফিল যারা আয়োজন করে আর যারা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছে, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না, ওই জায়গাটাকে রব্বুল আলামিন জান্নাতের টুকনায় পরিণত করে দেয়। এইখানে যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে, আল্লাহর পক্ষ থেকে রহমতের বরকতগুলো নাজিল হয়। আলোচনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সামিয়ানা থেকে যখন একটা বান্দা বের হয়ে যাবে, মায়ার নবী রহমাতাল লিল আলামিন বলেন, বান্দা এই সামিয়ানার নিচ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে সদ্য ভূমিষ্ঠ বাচ্চার মতো ওই বান্দা বান্দির জিন্দেগির তামাম গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। এজন্য কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের জন্য জীবন দিতে হবে, কোরআনকে ব্যক্তি জীবনে পরিচালনা করতে হবে, পারিবারিক জীবনে কোরআন পরিচালনা করতে হবে, সামাজিক জীবনে পরিচালনা করতে হবে কোরআন, রাষ্ট্রীয় জীবনে কোরআন দরকার আছে না নাই? ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক জীবনে কোরআনের প্রয়োজনীয়তা রয়েছে। এর কারণ হলো কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, আর কোরআন নাই যেখানে শান্তিও নাই সেখানে, ঠিক কি না? এই জন্য আজকে পৃথিবীর বিভিন্ন আধুনিক রাষ্ট্র, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, জাপান বলেন, পৃথিবীর কোন রাষ্ট্রে আজকে শান্তি নাই, অশান্তির আগুন। এর কারণ হলো ম্যাক্সিমাম রাষ্ট্রগুলো তো কোরআনের আইন নাই। আল্লাহ যেই কিতাবটা বান্দার হেদায়েতের জন্য ক্যাটালগ হিসাবে দিয়েছে, পৃথিবীতে আমরা যখন কোনো বস্তু কিনতে যাই, টিভি কিনতে যান, ফ্রিজ কিনতে যান, মোবাইল কিনতে যান, সাথে একটা ক্যাটালগ দেয় কি দেয় না? ক্যাটালগ দেওয়ার অর্থ হলো নির্দেশনা রয়েছে আমার এই বস্তুটা এইভাবে ব্যবহার করতে হবে। ক্যাটালগ অনুযায়ী যদি জীবন আপনি ওই বস্তুটা ব্যবহার করেন, দীর্ঘদিন পর্যন্ত স্থায়ী হবে, ওই জিনিস তেমন সমস্যা হবে না। ক্যাটালগ ছাড়া যদি আপনি ওই ফ্রিজ, টিভি, আপনি ওই ইলেকট্রনিক জিনিস যদি ব্যবহার করেন, যে কোনো সময় তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না? ঠিক তদ্রূপভাবে রব্বুল আলামিন গোটা দুনিয়াটা তৈরি করে দিয়েছে রে বাবা, ক্যাটালগ হিসেবে দিয়েছি বান্দাকে কোরআন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে দিল, যা যা এই কোরআন তোকে আমি দান করে দিলাম,
যেই বান্দা কোরআন অনুযায়ী নিজের ব্যক্তি জীবন পরিচালনা করবে, সামাজিক জীবন পরিচালনা করবে, রাষ্ট্রীয় জীবন যদি বান্দা কোরআন অনুযায়ী পরিচালনা করতে পারে, এই কোরআনই তার জন্য হিদায়েতের উসিলা হয়ে কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। দুনিয়ার আদালতে উকিল থাকে, আসামি পক্ষের উকিল থাকে কি থাকে না? ম্যাজিস্ট্রেট জজের সামনে জেরা করে আমার মক্কেল নিরপরাধ, তাকে বেকসুর খালাস দেন, আপ্রাণ চেষ্টা করে তাকে মুক্ত করার জন্য। ঠিক তদ্রূপভাবে হাসরের মাঠে যখন আল্লাহ হবেন বিচারকের কাঠগড়ায়, যখন ম্যাজিস্ট্রেটের দায়িত্ব, জজের দায়িত্ব যখন আল্লাহ পালন করবে, ঠিক এমন সময়ে কোরআনটা যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের পক্ষে যারা ছিল, কোরআন তেলাওয়াত করেছে, কোরআনকে নিজের ব্যক্তি জীবনে পরিচালনা করেছে, এই কোরআনও তাদের জন্য আল্লাহর সামনে ওকালতি করে ওই মানুষটাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন আল্লাহু আকবার। এজন্য কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। কোরআনের পক্ষে যদি কোনো বান্দা থাকা, বিভিন্ন নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন। আজকে বর্তমান পৃথিবীর দিকে যদি লক্ষ্য করেন, তাওরাতের কোনো অস্তিত্ব বাকি নাই, জাবুরের অস্তিত্ব বাকি নাই, ইনজিলের অস্তিত্ব আজকে পৃথিবীর মধ্যে বাকি নাই। কিন্তু কোরআন এমন একটি কিতাব, এই কোরআন 1400 বছর আগে রব্বুল আলামিন নবীর প্রতি যেমন ভাবে নাজিল করে দিয়েছে, কোরআনের একটা জের জবর নক্তা পর্যন্ত আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এর কারণ কি? এর এক নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করার পরে রব্বুল আলামিন বলেন, আমি নিজেই এই কোরআনের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইনজিলের অস্তিত্ব বাকি নাই, তাওরাতের অস্তিত্ব বাকি নাই, জাবুরের অস্তিত্ব বাকি নাই। এর কারণ হলো এই কিতাবগুলো আল্লাহ রাব্বুল আমিন সংরক্ষণ করার জন্য নিজে দায়িত্ব গ্রহণ করে নাই। কিন্তু কোরআন হলো এমন একটি কিতাব, বিশ্বনবীকে যতগুলো মুজিজা আল্লাহ দান করেছিলেন, এর মধ্যে এক নম্বর মুজিজা হলো আল কোরআন। এই কোরআন যেই সময় নাজিল করা হয়, তৎকালীন সময়ে মক্কার ভিতরে সাহিত্যিকদের জামানা ছিল, বড় বড় সাহিত্যিক ছিল, কবি সাহিত্যিকেরা ওই সময় বিভিন্ন প্রবন্ধ রচনা করত।
রব্বুল আমিন কুরআন নাযিল করে মক্কার সকল সাহিত্যিকদেরকে বলে দিল, শোন, এই কোরআন এমন একটি কিতাব আমি বান্দার জন্য নাজিল করে দিলাম। এই কোরআন দুনিয়ার কোনো মানুষের রচনা করা না, এটা আমার কিতাব। সুবহানাল্লাহ বলেন। মক্কার কাফের বেঈমানেরা বিশ্বাস করলো না এটা আল্লাহর কালাম, আল্লাহর কিতাব। বিশ্বনবী মায়ের নবীকে উপহাস করা শুরু করলো, এটা নবী মুহাম্মদ নিজে বানাইছে। মুহাম্মদ রাত্রিবেলা কোরআন বানায়, আর দিনের বেলা আমাদেরকে কোরআন মুহাম্মদ আমাদেরকে শোনায়। এই কোরআন মুহাম্মদ নিজে রচনা করেছে। রব্বুল আলামিন নবীর মাধ্যমে মক্কার সকল কাফের বেঈমানদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। মক্কার কাফের বেঈমানেরা, শোন, তোরা দে বলতেছো এই কোরআন মুহাম্মদ রচনা করেছে, না না, কোরআনের ভিতরে সবচাইতে বড় সূরাটার নাম কি? সূরাতুল বাকারা। পবিত্র কোরআনের সবচাইতে বড় সূরা। আল্লাহ রাব্বুল আমিন নবীকে জানিয়ে দিলেন, ওগো নবী, মক্কার সকল কাফের বেঈমানদেরকে আপনি চ্যালেঞ্জ করে দেন, এটা যদি আমার রচনা করাই হয়, এই কোরআনের একটি সূরা আছে সূরাতুল বাকারার মধ্যে একটা সূরা তোরা তৈরি করে দে। মক্কার সকল কাফের বেঈমানগুলো সাহিত্যিকরা একত্রিত হয়ে গেল কোরআন তৈরি করার জন্য। তারা যখন পারল না, রব্বুল আমিন নবীকে জানিয়ে দিল, ওগো নবী, কোরআনের বড় সূরা তৈরি করতে হবে না, কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরাটার নাম কি? সূরাতুল কাউসার। নাম কি? আমার সাথে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবী, মায়ের নবী, বিশেষ একটি জিনিস আমি আপনাকে দান করেছি, যেই জিনিসটা পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি পয়গম্বর আমি আল্লাহ পাঠাইছি, কাউকে দেই নাই। সেই বিশেষ জিনিসটা হলো হাউজে কাউসার। জোরে বলেন, নামটা কি? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবী, মায়ের নবী, এই হাউজে কাউসারটা আমি রব্বুল আমিন একমাত্র আপনাকেই দান করেছি। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর, হাউজে কাউসারটা আমার কি? দুনিয়ার কোনো নদী বা সমুদ্রের মতো নাকি? বলে, না না না, হাউজে কাউসারটা হলো এমন একটা হাউস, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী মায়ার নবী হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবে, আর তার উম্মত যারা হবে হাউজে কাউসার থেকে এক গ্লাস শরবত তাদেরকে পান করাইবে। যদি বলেন সুবহানাল্লাহ। লক্ষ কোটি উম্মতরা থাকবে, সবাই কিন্তু হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। বিশ্বনবীর সুন্নত যারা মানবে, নবীর আদর্শ বুকে যারা ধারণ করবে, মায়ের নবী বলেন, ওই সকল ব্যক্তিদেরকে আমি স্বয়ং নবী দাঁড়ায় দাঁড়ায়া এইরকম কাপের ভিতরে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইব। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি এত দাম, এত দাম। মায়ের নবী রহমাতাল লিল আলামিন বলেন, যেই বান্দাকে হাউজে কাউসার থেকে এক গ্লাস পানি তাকে পান করানো হবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই বান্দা বান্দির আর পিপাসা লাগবে না। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, এই হাউজে কাউসারটা আমাকে আল্লাহ দান করবেন। সেই হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, নবীর সুন্নত মানা দরকার আছে না নাই? যদি বলেন আছে না নাই? কাল কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা,
হাসরের মাঠের ভিতরে মানুষগুলো একত্রিত হয়ে যাবে। জাহান্নাম ওই পাশ থেকে তীরে জাহান্নামীদেরকে খাওয়ার জন্য বারবার হাসরের মাঠের দিকে আসতে থাকবে। আল্লাহর হাবিব বিশ্বনবী টেনশনের মধ্যে পড়ে যাবেন। হাই হাই, জাহান্নাম যেইভাবে তর্জন গর্জন করতেছে, তাকে যদি ছেড়ে দেওয়া হয় সে তো হাসরের মাঠে যায় সকল মানুষগুলোকে গিলে খেয়ে ফেলে দিবে। মায়ার নবী রহমাতাল লিল আলামিন টেনশন। নবীজি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়িয়া কান্না। রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলবেন, ওগো নবী, আপনি মাথা উঠান, কোনো টেনশন করবেন না, কোনো পেরেশান আপনি হবেন না। আপনি কান্দেন কেন? জোরে বলেন। আজকে যেই জিনিসটা আপনি আমার কাছে চাইবেন, চাইতে দেরি হবে, আমি রব্বুল আলামিন দিতে দেরি হবে না। মায়ার নবী রহমাতাল লিল আলামিন বলবেন, ওগো রব, তেমন কিছু চাই না, তবে জাহান্নামটা বারবার হাসরের মাঠের দিকে আসার জন্য যেইভাবে তর্জন গর্জন করে গো মাওলা, ও মাওলা, তোমার কাছে আমি চাই, আপনি দয়া করে মেহেরবানি করে জাহান্নামটাকে আটকানোর ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ কোটি ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা যাও, তাড়াতাড়ি তোরা চলে যা। জাহান্নাম যেইভাবে তর্জন গর্জন করতেছে আসার জন্য, শিকল দিয়ে তারা শক্ত করে তাকে ধরে রাখ। লক্ষ কোটি ফেরেশতাগণ দৌড়ে জাহান্নামের কাছে জাহান্নামকে আটকে ধরবে। কিন্তু জাহান্নামের এত শক্তি আর এত তার শরীরের মধ্যে পাওয়ার, জাহান্নাম ওগুলো ভেদ করে বারবার যখন আসার জন্য চেষ্টা করবে, আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী মায়া নবী এমন পরিস্থিতি দেখে যখন আরো পেরেশান হয়ে যাবে, রব্বুল আমিন নবীকে সান্ত্বনা দিয়ে বলবে, ওগো নবী, আপনি টেনশন করেন না, এখনই আমি জাহান্নামকে আটকানোর ব্যবস্থা করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আমিন নবীজির হাতের মধ্যে এক পেয়ালা পানি দিবেন, আর নবীকে বলবেন, ওগো নবী, এই পানিটা আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। আল্লাহর হাবিব বিশ্বনবী সঙ্গে সঙ্গে পানিটাকে যখন জাহান্নামের দিকে ছুঁড়ে মারবে, আল্লাহর কুদরতি কারিশমায় জাহান্নাম থরথর করে কাঁপতে কাঁপতে পিছনের দিকে যাওয়া শুরু করে দিবে। নবীজি আশ্চর্যান্বিত হয়ে যাবে। হায়, লক্ষ কোটি ফেরেশতারা যেই জাহান্নামকে আটকে রাখতে পারল না, ওগো রব্বুল আমিন, এমন কি জাদুময় পানি আপনি আমাকে দান করে দিলেন, যেই পানিটা জাহান্নামের শরীরে লাগার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড় দিয়ে শুরু করেছে। রব্বুল আলামিন বিশ্বনবীকে বলবেন, ওগো নবী, এই পানিটা বিশেষ কোনো পানি না, এই পানিটা হলো সেই পানি আপনার উম্মতরা গভীর রাত্রিবেলা উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া, কুরআন তেলাওয়াত করিয়া, জিকির করে নামাজ পড়ে, তাফসিরুল কুরআন মাহফিলের মধ্যে বয়ান শুনে গভীর রাত্রে যখন আখিরি মোনাজাত হয়, আর ওই মোনাজাতের মধ্যে জাহান্নামের ভয় এক ফোঁটা পানি আমার জন্য ফলাইয়া দিছি, আমি আল্লাহ ওই পানিটাকে নষ্ট করতে দেই নাই, রহমতের ফেরেশতাদেরকে বলেছি পানিটা সংরক্ষণ করে রাখ। আজকে সেই পানির উসিলায় আপনার তামাম উম্মতকে আমি আল্লাহ নাজাত দান করে দিলাম। এই জন্য বিশ্বনবীর সুন্নত মানার দরকার আছে না নাই? আমি আলোচনা করতেছিলাম এই কোরআনের এত দাম, কোরআনের সাথে যারই সম্পর্ক থাকবে তার মর্যাদাই রব্বুল আলামিন বানিয়ে দিবে। কোরআনের সাথে সম্পর্ক শুধু মানুষ কেন, পৃথিবীর যে কোনো বস্তুর সম্পর্ক হলেই তার মর্যাদা বাড়িয়ে দিবেন। তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, এই যে আল্লাহর কিতাব কোরআন, এই কোরআনটা কোন রাষ্ট্রের মধ্যে নাজিল হয়েছে? জোরে বলেন, জোরে বলেন, কোন রাষ্ট্র? মক্কা আর মদিনা। মক্কার কি? এই জন্য কোরআনের প্রত্যেকটা সূরা শুরুতে লেখা আছে হাদা সূরা,
সূরাতুল বাকারাতি মাদানিয়া, সূরাতুল নাসি মাক্কিয়া। কোন সূরার শুরুতে লেখা আছে মাদানী, কোন সূরার শুরুতে লেখা আছে মাক্কি। মাক্কি আর মাদানী লেখার অর্থ হলো, যেই সূরার শুরুতে লেখা আছে মাক্কি মানে এই সূরাটা রব্বুল আলামিন মক্কার ভিতরে নাজিল করেছে। আর যেই সূরার মধ্যে লেখা আছে মাদানী, ওই সূরাটা মদিনার মধ্যে নাজিল হয়েছে। মক্কা আর মদিনার বাহিরে কোনো নাম সূরার শুরুতে আছে নাকি? নাই। তাহলে বোঝা গেল গোটা কোরআন আল্লাহ নাজিল করেছে, কিছু নাজিল করেছে মক্কায় আর কিছু নাজিল করেছে মদিনায়। এই দুইটা রাষ্ট্রের মধ্যে কোরআন নাজিল করার কারণে এই দুইটা রাষ্ট্রের কেমন মর্যাদা আল্লাহ দান করিয়া দিলেন। পৃথিবীর মধ্যে বহু দামি দামি রাষ্ট্র আছে, আমেরিকা বলেন, চীন বলেন, জাপান বলেন। পৃথিবীর কোনো আধুনিক দামি রাষ্ট্রের নাম নিতে হলে অন্য কোনো লকব বা উপাধি ব্যবহার করতে হয় না। কিন্তু কোরআন আল্লাহ যে কিতাবটাকে নাজিল করেছেন মক্কায় আর মদিনায়, কোরআনের বরকতে এই দুইটা রাষ্ট্রের শুধু নাম ব্যবহার করলে হবে না, দুইটা আলাদা লকব আর উপাধি ব্যবহার করতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মক্কার সাথে লেখা আছে মক্কাতুল মুকাররমা, ঠিক কিনা? মদিনা বললে হবে না, মদিনার সাথে লেখা আছে মদিনাতুল মুনাওয়ারা। মুকাররম শব্দের অর্থ হলো সম্মানিত। মুকাররম মানে কি? তাহলে মক্কাতুল মুকাররমা মানে সম্মানিত রাষ্ট্র, মুনাওয়ারা মানে আলোকিত। মুনাওয়ারা মানে কি? আমি আপনাদেরকে বলতে চাই, বলেন যেই জমিনের মধ্যে বিশ্বনবী ঘুমায়, ওই জমিনটা কি আলোকিত নাকি অন্ধকার? আলোকিত জমিন। আলোকিত জমিন মানে কেমনে আলোকিত জমিন আপনাদেরকে বুঝাই। এই পৃথিবীর দুইজন বৈজ্ঞানিক সর্বপ্রথম যখন তারা চাঁদের দেশে পদার্পণ করেছিল, দুইজন বৈজ্ঞানিকের নাম হলো নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স নামে দুইজন বৈজ্ঞানিক। কোন দেশে গেছে? চাঁদের দেশে পদার্পণ করেছে। আমেরিকার দুইজন বৈজ্ঞানিক সর্বপ্রথম চাঁদের দেশে পদার্পণ। চাঁদের দেশে যাওয়ার পর নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স অণুবীক্ষণ যন্ত্র দ্বারা, আধুনিক যত যন্ত্র আছে ব্যবহার করে পৃথিবী নামক যে গ্রহটা আছে, এই গ্রহর দিকে যখন তাকাইছে, বৈজ্ঞানিক বলে সারা পৃথিবীটা আমি অন্ধকারে দেখেছি, তবে কেমন জানি দেখলাম দুইটা জায়গা থেকে নূর আলো আকাশের দিকে উঠতেছি। নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স খ্রিস্টান আশ্চর্যান্বিত হয়ে গেলেন, হাই হাই গোটা পৃথিবীটা অন্ধকার। এই অন্ধকারের মধ্যে দুই জায়গা থেকে আলো বের হয়। কোন দুই জায়গা? অনুসন্ধান করার দরকার আছে না নাই? তাড়াতাড়ি চাঁদের দেশ থেকে আমেরিকায় চলে আসলেন। আমেরিকা থেকে সুদূর মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন। এই দুইজন খ্রিস্টান বৈজ্ঞানিক তারা সাক্ষী দেয়, চাঁদের দেশে যাওয়ার পরে গোটা দুনিয়াটা আমি অন্ধকার দেখেছিলাম, কিন্তু দেখলাম মক্কা আর মদিনা থেকে আলোগুলো আসমানের দিকে চলে যায়। এই জন্য গোটা দুনিয়ার প্রতি রহমত নাজিল হয়। সর্বপ্রথম নাজিল হয় আল্লাহর ঘর বাইতুল্লাহ। বাইতুল্লাহর প্রতি নাজিল হওয়ার পরে গোটা দুনিয়ার মধ্যে আমার আল্লাহ ছড়ায়া দেয়। এই জন্য বাইতুল্লাহর মর্যাদা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই পৃথিবীর তিনটা জিনিসের মর্যাদা এমন, বান্দা যদি তিনটা জিনিসের দিকে তাকায়, রহমাতাল লিল আলামিন বলেন তোমাদের কিছুই করতে হবে না। এই তিনটা জিনিসের দিকে যদি বান্দা শুধু তাকায়, আমলনামা থেকে সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। এর মধ্যে এক নাম্বার হলো বাইতুল্লাহ।
আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যদি কোনো বান্দা হজ অথবা উমরায় গিয়ে তাকায়, মায়ার নবী বলেন তাকে আমল করতে হবে না, কিছু করতে হবে না। বান্দা যদি খালি ওই আল্লাহর ঘরের দিকে তাকায়, ওই কালো গিলাপের দিকে যদি বান্দা তাকায়, তাকানোর কারণেই আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগির তামাম সগীরা গুনাহগুলো মাফ করে দেই। আর 2 নাম্বার হলো আল কুরআন। এই কোরআন যদি কোনো বান্দা পড়তেও না পারে, মোহাব্বত নিয়ে যদি কোনো বান্দা কোরআনের দিকে তাকায়, মায়ার নবী বলে কোরআন পড়তে হবে না। কোরআন এমন একটি দামি কিতাব, এমন একটি দামি কিতাব, বান্দা যদি খালি কোরআনের দিকে তাকায়, আমি আল্লাহ তাকানের কারণেই তারে মাফ করে দে। এদিকটি ঘটনার কথা আমার মনে পড়ে গেল। আজ থেকে বহু বছর পূর্বে হিন্দুস্তানের ভিতরে একজন মুসলমান ছিল, দরিদ্র মুসলমান, কোরআন শরীফ পড়তে পারতো না, কোরআন তেলাওয়াত করতে পারতো না। ওই মানুষটা ব্যবসা করত, গামছার ব্যবসা। যদি বলেন কিসের ব্যবসা? হাটে হাটে ঘুরে ঘুরে গামছা বিক্রি করে। হিন্দুস্তানের মধ্যে তার বাড়ি। একদিন বেচারা হাটের মধ্যে গামছা বিক্রি করে। যদি বলেন কি বিক্রি করে? গামছা বিক্রি করে। আর ওই পাশ থেকে কে যেন বলে, এ খোদা কা কালাম হাই, এ মাওলা কা কালাম হাই, এ 4 রুপিয়া হাই। আল্লাহু আকবার বলেন। মানে হাটের ওই পাশ থেকে একজন বান্দা হাতের মধ্যে হকারদের মতো কোরআনটা নিয়ে বিক্রি করে আর বলে মাওলা কা কালাম, এটা হলো আল্লাহর কালাম, যে নিবে 4 রুপিয়া দিতে হবে। যদি বলেন কয় রুপিয়া? ওই দরিদ্র মুসলমান যখন শুনছে এটা আল্লাহর কালাম, তৎকালীন সময় এত কোরআনের নস্কা ছিল না। ওই মানুষটার মনের মধ্যে আগ্রহ জাগলো, আমি কোরআনটা কিনবো। কি কিনবে? আরেকটু জোরে বলেন কি কিনবে? মানুষটা চিন্তা করলো কোরআনটা কিনবো, কিন্তু গামছা বিক্রি করে তার টাকা জমা হয়েছে 2 রুপিয়া। 2 রুপিয়া নিয়ে কোরআন বিক্রেতার কাছে যায়, বলে ভাই তুমি আল্লাহর কালাম বিক্রি করো, আমার কাছে তো টাকা নাই, আমার কাছে আছে শুধুমাত্র 2 রুপিয়া। এই 2 রুপিয়া দিয়ে কি আমাকে আল্লাহর কালামটা দেওয়া যাবে? কোরআন বিক্রেতা বলে না না, 2 রুপিয়ার বেশি তো আমার কিনতেই খরচ হয়েছে, এত অল্প দামে তোমাকে কোরআন দেওয়া যাবে না। আল্লাহর বান্দার মনের মধ্যে বড় যেমনেই হোক আল্লাহর কালামটা আমাকে কিনতেই হবে। দৌড়ে বাড়ির দিকে রওয়ানা। বাড়িতে যাওয়ার পরে কিছু নতুন কাপড় চোপড় তার ছিল, সেগুলো বাজারে নিয়ে এসে সে বিক্রি করে দিল। 4 রুপিয়া জমা করে বান্দা আল্লাহর কালামটা কিনে বাড়ির দিকে রওয়ানা। এই কোরআনটা যখন বান্দা নিয়ে বাড়িতে রওয়ানা, বাড়িতে তার স্ত্রী নাই, স্ত্রীর ইন্তেকাল হয়ে গেছে। বাড়িতে রয়েছে শুধুমাত্র তার একটা কন্যা সন্তান। কন্যারে যা বলে, ও মেয়ে, এই কালামটা হলো বড় দামি কালাম, এই কোরআনটা হলো এমন একজনের কালাম। জোরে বলেন তার নাম কি? আরেকটু জোরে বলেন তার নাম। বলে এটা হলো আমার মাওলা পাকের কালাম। ও মেয়ে, কালামের সাথে জানি বেয়াদবি করো না। সুন্দর একটি কাপড় নিয়ে আয়, কাপড়ের সাথে কোরআনটারে পেঁচায় আর সুন্দর জায়গায় রেখে দে। কন্যা এই কথা শোনার পর রুমের ভিতর থেকে সুন্দর দামি একটা কাপড় বের করিয়া কোরআনটারে পেঁচায়া ওই তাকের মধ্যে রেখে দিয়েছে। প্রত্যেক দিন সকালবেলা যখন গামছা বিক্রেতা গামছা বিক্রি করার জন্য যায়, মেয়েকে ডাক দিয়ে বলে, ও মেয়ে, ওই যে কোরআনটা আমি কিনে নিয়ে আসছি, ওই কোরআনটা একটু আমার সামনে নিয়ে আসো। আমি তো কোরআন পড়তে পারি না,
শুনেছি কোরআনের নাকি অনেক দাম। ও আমার মেয়ে তাড়াতাড়ি কোরআনটা নিয়ে আয়। প্রত্যেক দিন ওই বান্দা কোরআন এইরকম গামছা বিক্রি করার যাওয়ার সময় মেয়ের থেকে কোরআনটা নিয়ে মোহাব্বত করে চুমা দিয়ে আবার ওই নির্ধারিত তাকের মধ্যে রেখে দেয়। এইভাবে প্রত্যেক দিন সে বাজারে যায়, এইভাবে কোরআনকে মোহাব্বত করে আর কোরআনের দিকে তাকায়। কোরআন কিন্তু আল্লাহর বান্দা পড়তে পারে না। হঠাৎ করে একদিন দেখা গেল ওই বান্দার দুনিয়াতে না। গামছা বিক্রেতা হঠাৎ করে রাত্রিবেলা ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে যাওয়ার পর এলাকার মানুষেরা তার দাপন কাপন করার জন্য রেডি। এলাকার সবাই মিলে জানাজা নামাজ পড়িয়া তারে যখন ওই কবরস্থানে নিয়ে যায়, এলাকার মানুষেরা সাক্ষী দেয় কত মানুষকেই দাফন দিলাম, কিন্তু কবর থেকে এত মিশকে আম্বরের ঘ্রাণ বের হয় না। কিন্তু এই গামছা বিক্রেতা কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনের দিকে শুধু মোহাব্বত দিয়ে তাকায়া রয়েছে। আল্লাহ তার বদৌলতে কবর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ জারি করে দিয়েছে। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। এজন্য আমার প্রিয় ভাইরা, কোরআনের পক্ষে থাকার জন্য, কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? যেই কথা বলতেছিলাম, কোরআনের কারণে রাষ্ট্রের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, দুইটা রাষ্ট্রের মর্যাদা সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি, ঠিক কিনা? এই কোরআনের সাথে জানি সম্পর্ক হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, কোরআনের সাথে যার সম্পর্ক হবে তারই মর্যাদা বাড়ায় দিবেন আমার আল্লাহ। এই 12টি মাসের মধ্যে সবচাইতে সম্মানিত মাস হলো রমাদান। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার হিসাব গণনা করার জন্য 1টি না 2টি না 12টি মাস বান্দাকে দান করেছি। যদি বলেন কয়টি মাস? এই 12টি মাসের মধ্যে সবচাইতে সম্মানিত মাস হলো রমাদান। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর 12টি মাসের মধ্যে রমজান মাসের মর্যাদা এত কেন? রব্বুল আমিন কোরআনের মধ্যে জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন হলো এমন একটি কিতাব, যেই কিতাবকে আমি রমাদানুল মুবারক, রমজান মাসে আমি আল্লাহ হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য 12টি মাসের মধ্যে রমাদানের মর্যাদা কম না বেশি? কেমন বেশি? কেমন বেশি? রমজান মাসে যদি কোনো বান্দা একটি ফরজ আদায় করে, কয়টি ফরজ আদায়ের সওয়াব দান করে? 70টি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব দান করে। আর এই রমজান মাসে যদি কোনো বান্দা একটা নফল আদায় করে, রে বান্দা, মায়ার নবী বলে ওই নফলের সওয়াব দেওয়া হবে না। একটি নফল রমজানে আদায় করলে রব্বুল আলামিন তাকে একটা
ফরজের সমতুল্য সওয়াব দান করে দিবি। আর যদি কোনো বান্দা রমজান মাসে 1 টাকা দান করে, এ বান্দার শোন, রমজান মাসে যদি কোনো বান্দা 1 টাকা দান করে 70 থেকে নিয়ে 700 গুণ নয়, আল্লাহ রব্বুল আমিন বলেন আমি রব্বুল আমিন মনে যা চাই বান্দাকে সওয়াব দান করব। তাহলে রমজান মাসের মর্যাদা কেন? আল্লাহ বলেন এই কোরআন আমি আল্লাহ রমজান মাসে নাজিল করেছি। কোরআন নাজিল করার কারণে রমজান মাসের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আচ্ছা বলেন, পুরা রমজান মাসে নাজিল হয় নাই, রমজানের একটি রাত্রে কোরআন আল্লাহ নাজিল করেছি। ওই রাতটার নাম কি? লাইলাতুল কদর। নামটা কি? এই লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। রব্বুল আমিন কোরআনের কারণে লাইলাতুল কদর মানে কদর নামে একটি সূরা আল্লাহ নাজিল করে দিয়েছে। আমার সাথে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্না আনজালনাহু, এই যে কোরআন, এই কোরআনটা আমি লাইলাতুল কদরে বান্দার জন্য নাজিল করে দিয়েছি। আর এই কোরআনটা লাইলাতুল কদরে নাজিল হওয়ার কারণে রব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বান্দা যদি শুধুমাত্র লাইলাতুল কদর মানে একটা রাত, এই লাইলাতুল কদরের রাত্রে যদি কোনো বান্দা আমল করে, 1 রাতের না, 1 মাসের না, 2 মাসের না, 1000 মাসের আমল করার সওয়াব তাকে দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কারণে রাষ্ট্রের মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? এই কোরআনের কারণে মাসের মর্যাদা, রাতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এই কোরআনের কারণে জিবরাইলের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আমিন কোটি কোটি ফেরেশতা তৈরি করেছেন, তবে বিখ্যাত ফেরেশতা হলো কয়জন? জোরে বলেন কয়জন? বিখ্যাত ফেরেশতা হলো 4 জন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। জোরে বলেন কয়জন? এই 4 জন ফেরেশতার মধ্যে সবচেয়ে সম্মানিত ফেরেশতার নাম কি? হযরতে জিবরাইল। এই 4 জন ফেরেশতার মধ্যে সবচাইতে সম্মানিত হলো জিবরাইল। জিবরাইলের মর্যাদা এত বাড়ায় দিল কেন? রব্বুল আমিন বলেন এই বড় বড় 4 জন ফেরেশতার মধ্যে আমি কারো মাধ্যমে কোরআন নাজিল করি নাই। আল্লাহর থেকে কালামটা যে নিয়ে যেই ফেরেশতা নবী পর্যন্ত এসেছেন, ওই ফেরেশতার নাম হলো হযরতে জিবরাইল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন এই কোরআনটা জিবরাইল নিয়ে আসার কারণে তার মর্যাদা বাড়াইয়া দিলাম। জিবরাইলের মর্যাদা সকল ফেরেশতার মধ্যে আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। এর কারণ হলো জিবরাইলের সাথে কোরআনের সম্পর্ক। আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে বহু নবী রাসূল আল্লাহ পাঠাইছেন। তাওরাত মুসা আলাইহিস সালামকে দান করেছেন, ইনজিল ঈসা আলাইহিস সালামকে দান করেছেন, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামকে দান করেছেন। এত নবীর মধ্যে সবচেয়ে সম্মানিত নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কি না? আমার নবীর মর্যাদা কেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন এই যে কোরআন, এই কোরআনটা মুহাম্মাদের উপরে নাজিল করার কারণে, এই কোরআনের বদৌলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আমি রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইরা, কোরআনের সাথে যারই সম্পর্ক থাকবে তারই মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে।
পৃথিবীর কোনো গ্রন্থ যদি বান্দা তেলাওয়াত করে, যদি পাঠ করে, সওয়াব দেওয়া হয় নাকি? না। কিন্তু কোরআন এমন একটি কিতাব, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু আমসালিহা। বান্দা যদি কোরআন শুধুমাত্র তেলাওয়াত করে, যদি বলেন কি করে? বান্দা যদি শুধুমাত্র কোরআনটা তেলাওয়াত করে, রে মুমিন, বুঝুক আর না বুঝুক, অনেকে মনে করে কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই। না না, কোরআন বান্দা বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, বান্দা যদি খালি তেলাওয়াত করে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ রব্বুল আমিন 10টি করে নেকি দান করে দিবি। একটা হাফেজে কোরআনের কেমন মর্যাদা! এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দানিশী মা, সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু সন্তানকে যদি হাফেজে কোরআন বানাইতে পারেন, আপনার ইন্তেকালের পর এই হাফেজ সন্তান যদি কবরের পাশে দাঁড়ায় সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এই সূরা ইয়াসিনের বদৌলতে মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবি। একটা হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ইউকালু লিসাহিবিল কুরআন। একজন হাফেজে কোরআনকে কিয়ামতের ময়দানে রব্বুল আমিন বলবে, ইকরা, মানে তুমি পড়ো। ইকরা মানে কি? ওয়ারাতিল ওয়ারতাকি। ও বান্দা, দুনিয়াতে তুমি যেইভাবে তারতিল সহকারে তিলাওয়াত করতাও, আজকে তুমি ওইভাবে তারতিল সহকারে কোরআন তিলাওয়াত করতে থাকো। ওয়ারতাকি, আর জান্নাতের এক একটা বালাখানার মধ্যে প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। লিআন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াত। রব্বুল আমিন হাফেজে কোরআনকে বলবে, তুই কোরআন শুধু তেলাওয়াত করতে থাক, তুই কোরআন শুধু তেলাওয়াত করতে থাক, তোমার স্থান হবে সেখানে, কোরআন শেষ হবে যেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইরা, এই কোরআন নিজে তেলাওয়াত করেন, সন্তানকে একটা হাফেজে কোরআন বানান। এই হাফেজের উসিলা করিয়া কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, একজন হাফেজে কোরআনের মা আর বাবাকে কিয়ামতের ময়দানে এমন একটা দামি নূরের টুপি পরাইয়া দিবে, যেই নূরের টুপির তেজটা হবে বর্তমান সূর্যের চাইতেও 1000 গুণ বেশি প্রখর। এই জন্য আমার ভাই, ও বৃদ্ধ বাবা, পর্দানিশী মা, একটু কি নিয়ত করা যায় না? নিঃসন্তান মা আছেন, মা নিয়ত করেন, একটা সন্তান যদি আল্লাহ দেয়, তার হাফেজে কোরআন বানাইব, আলেম বানাইব। এ যুবক ভাই, এ বৃদ্ধ মা, এ আমার আম্মা জানেরা, আপনি যদি আপনার সন্তানকে হাফেজে কোরআন বানান, মায়ার নবী বলেন, একটা হাফেজে কোরআনের কত পাওয়ার আল্লাহ কিয়ামতের ময়দানে দান করিয়া দিবে। রব্বুল আমিন বলবেন, ও হাফেজে কোরআন, আজকে তোকে পারমিশন দিয়ে দিলাম, একজন না, দুইজন না, 10 জন ব্যক্তি যার জন্য জাহান্নামের অর্ডার হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যা। আর যদি সন্তানকে আলেম বানান, আলেম বানানোর কারণে কত মর্যাদা। হাফেজ তো নিবে 10 জন, কিন্তু একজন আলেম, তার কেমন মর্যাদা, কেমন পাওয়ার আল্লাহ দান করবে। একজন আলেমের কেমন মর্যাদা দান করবে, আল্লাহ বলবে, আজকে যতগুলা মানুষের ব্যাপারে সুপারিশ করবা, আমি সবার জন্য আমি আল্লাহ জান্নাত দান করে দিব। এই কোরআনের কেমন মর্যাদা! এই কোরআনকে যারা সম্মান করবে, কোরআনের ইজ্জত যারা করবে, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদের মর্যাদা বাড়িয়ে দিবে। যদি বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে একজন বড় আল্লাহর ওলি, তার নাম আব্দুল্লাহ ইবনুল মুবারক। তিনি একদিন সফরে বের হয়েছেন। সফর করতে করতে যখন রাত হয়ে গেছে, একজন ব্যক্তির বাড়িতে তিনি মুসাফির হলেন। রাত্রেবেলা আব্দুল্লাহ ইবনুল মুবারক তাকে এমন একটা রুমের মধ্যে থাকতে দিলেন, যেই রুমের মধ্যে কোরআনটা ছিল পায়ের দিকে, তাকের মধ্যে রাখা ছিল। কোন দিকে রাখা ছিল? জোরে বলেন।
পায়ের কাছে তাকের মধ্যে কোরআন রাখা। আব্দুল্লাহ ইবনুল মুবারক চিন্তা করে, হায় হায়, আল্লাহর কালাম আমার পায়ের দিকে থাকবে আর আমি সেই দিকে পা দিয়ে ঘুমাবো, এটা তো হইতে পারে না। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারক সারা রাত্র না ঘুমাইয়া ক্লান্ত শরীর নিয়া পাউটা এইভাবে গুছিয়া নিজের দিকে রাখিয়া সারাটা রাত বসে থেকেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারকের যখন ইন্তেকাল হয়ে যায়, সমসাময়িক একজন বুজুর্গ স্বপ্ন দেখে। ভাই, স্বপ্নে আব্দুল্লাহ ইবনুল মুবারককে বলে, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনি তো জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, আপনি তো পৃথিবীর মধ্যে দামি ব্যক্তিদের মধ্যে একজন ব্যক্তি। আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছে, আল্লাহ আপনাকে কেমন জান্নাত দান করেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আল্লাহ আমার একটা জান্নাত দিছি। বলে, কোন আমলের উসিলায় দিছি? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, ওই যে রাত্রিবেলায় একদিন সফর করার সময় ঘুমানোর সময় দেখলাম পায়ের কাছে কোরআন, ওই পাও ওই দিকে দিয়ে আমি ঘুমাই না, পাউটা গুছিয়া রেখে সারা রাত্র বৈশা বৈশা কাটাইয়া দিয়েছি। আল্লাহ রাব্বুল আমিনের সামনে যখন আমি গেলাম, আল্লাহ বলে, আব্দুল্লাহ ইবনুল মুবারক, তোমার আমল নামায় তো অনেক নেকি দেখি, অনেক আমল দেখি, কিন্তু সবগুলো আমলের মধ্যে এই আমলটাই আমার কাছে সবচাইতে পছন্দ হয়েছে, আর এই আমলটার উসিলায় আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমার সব আমল কোনো কাজে আসলো না, একটা রাত কোরআনের ইজ্জত করার কারণে আল্লাহ আমারে মাফ করে দিয়ে জান্নাত দান করে দিয়েছে। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দানিশী মা, পায়ে হাত দিয়ে বলে যায়, কোরআনের ইজ্জত করেন, কোরআনের সম্মান করেন, সন্তানকে হাফেজ বানান, আলেম বানান। এই সন্তানে কোরআন আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা, আমরা কোরআনের পক্ষে থাকব, কোরআন তেলাওয়াত করব, কোরআনের ইজ্জতের জন্য জীবন দিতে হলে, রক্ত দিতে হলে আমরা দেব। জোরে বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। অন্য কোনো মতাদর্শ এ দেশের সংবিধানে, সংসদে আমরা চালু হইতে দেব না।